নমস্কার বন্ধুরা, জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। ছাগল পালনের উপরে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো যেটা প্রত্যেকটা খামারির কিন্তু অবশ্যই দেখা দরকার আছে, বা প্রত্যেকটা যিনারা গোট ফার্মিং করছেন, যিনারা বাড়িতে দু চারটা রাখছেন, বা যিনারা একটা প্রফেশনাল হিসাবে যিনারা কাজ করছেন। তো আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খুবই মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই কিন্তু দেখার দরকার আছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে একটা গোট ফার্মিং এ যখনই মোটামুটি একটু গ্রোথের একটা দিশা দেখাতে পারে, যেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা। তো ফার্মিং এর ক্ষেত্রে যদি বাচ্চার যদি সেরকম যদি গ্রোথ না হয়, তাহলে কিন্তু মোটামুটি বিভিন্ন রকম প্রবলেমে কিন্তু খামারিদের পড়তে হয়। অনেক ক্ষেত্রে বাচ্চার মর্টালিটি বেশি হয়ে যায়, অনেক ক্ষেত্রে বাচ্চার দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা সারে না, অনেক ক্ষেত্রে বাচ্চা জীর্ণকায় অবস্থা হয়ে যায়। তো এর যে বিভিন্ন কারণের মধ্যে একটা মোটামুটি তদন্ত করে আমি দেখেছি যে বেশিরভাগ যদি ছাগলের পেটের মধ্যে যদি কৃমি থাকে বাচ্চার পেটের মধ্যে, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেম আপনি যত মেডিসিন দেন না কেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই যে সমস্যাটা, এটা আপনারা সমাধানটা করবেন কি করে, আমি কি করে মোটামুটি স্টেপ বাই স্টেপ ছাগলদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়াই, তো সেটা আপনাদের মধ্যে আমি কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, আমার এখানে বর্তমানে আছে 6 পিস মতো বাচ্চা আছে। তো 6 পিস বাচ্চার যেহেতু বডি ওয়েট গুলো আমি অলরেডি আগে মেপে নিয়েছি, তো আমি নেক্সট বার আর আমি মারছি না, না হলে আপনাদের সামনে মোটামুটি আমি মেপে দেখিয়ে দিতাম যে অ্যাকচুয়ালি একটা একটা বাচ্চা কত করে এফসিআর বা সরি কত করে ওজন আছে এটা। তো আজকে যে কৃমিনাশকটা খাওয়ানো হবে, যেটা বন্ধুরা প্রথম হচ্ছে অ্যালবোমার। আপনারা সবাই দেখুন, ওষুধটার নাম হচ্ছে অ্যালবোমার। এতে অ্যালবেন্ডাজল যেটা আছে, অ্যালবেন্ডাজলের যে লিকুইডটা আছে 20 mg পার ml। তো আপনারা যদি চান তাহলে এটা লিকুইড ফর্মে নাও যদি খাওয়ান, আপনারা কিন্তু ট্যাবলেট ফর্মেও কিন্তু খাওয়াতে পারেন। আচ্ছা, বাজারে আরো অনেক ওষুধ আছে, তো স্টেপ বাই স্টেপ আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক মাসে মাসে অন্তত এই যে ডিওয়ার্মিংটা করানো হবে মানে ছাগলদেরকে। তো মোটামুটি সেখানে অবশ্যই কিন্তু কৃমির যে ওষুধগুলো, যে এই যে কম্পোজিশন গুলো, এগুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ করে অবশ্যই দেওয়ার দরকার আছে। তো আজকে মোটামুটি আমার ছাগল বাচ্চার যে যে বয়সগুলো, তো একদিনে তো সবাই সব হয়নি, অন্তত এক সপ্তাহের মধ্যে কম বেশি হয়েছে, ঠিক আছে। তো কোনটা হয়ে গেছে মনে করুন কত 20 দিন মতো, কোনটা মনে করুন যে আরো 2 দিন কম। তো এটা মোটামুটি আমি একদিনে যদি সবগুলো হতো তাহলে 15 দিন বয়সে কিন্তু আমি খাইয়ে দিতাম। তো যাই হোক, মোটামুটি একটা নর্মাল একটা 16-17 দিন 18 দিনের যখন হয়ে যায়, তখন থেকে কিন্তু মোটামুটি খাওয়ানোটা উচিত। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটা যে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমাদের ছাগলদেরকে কি করে ডিওয়ার্মিং করাই বা কৃমিনাশকটা কি করে খাওয়াই। তো এখানে মোটামুটি কোম্পানি একটা তার নির্দিষ্ট একটা রুলস দিয়ে দিয়েছে কি, যে যদি 3 থেকে 5 ml পার 10 কেজি বডি ওয়েটের উপরে, সরি 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েটের উপরে, মানে আপনাদের যদি ছাগলটার যদি বডি ওয়েট যদি থাকে 10 কেজি, তাহলে সেখান থেকে আপনি কত দিতে পারেন, 2 থেকে 3 ml, ঠিক আছে। তো বর্তমানে এখানে এটা দেওয়া থাকলেও আমি কিন্তু ডোজটা একটু হাই করে দেই। কারণ হয় কি, যদি কৃমিনাশক ওষুধের যদি ডোজের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু কৃমিনাশক ওষুধ তেমন একটা ভালো কাজ করে না, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি চলুন আজকে আপনাদের সামনে আমি এই জিনিসটা শেয়ার করছি যে আমি আমার ছাগলদেরকে কি করে কীটনাশক খাই। তো আমার হাতে যেটা দেখছেন, এটা একটা হচ্ছে 2 ml এর একটা সিরিঞ্জ। এদিকে আয়। তো একদম সকালবেলা আজকে এসছি ছাগলদেরকে কৃমিনাশক করানোর জন্য। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই মোটামুটি ছাগলদেরকে সকালবেলা খালি পেটে মোটামুটি এই কৃমিনাশকটা কিন্তু করাবেন, কারণ খালি পেটে কৃমিনাশকটা করালে কিন্তু কাজটা খুব ভালো হয়। তো যাই হোক, মোটামুটি কালকে রাত্রে আমি এদেরকে চিনি জল করে খাইয়ে দিয়েছি। এখন এরা মোটামুটি পুরো 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা মোটামুটি কোনো কিছু আর খাবে না। যাও সেদিকে যাও, তোমার হয়ে গেছে বাবু, এবার তুমি আসো।
আমি ভাবছি হয়তো এরকম ধরলে খেয়ে নিয়ে, কিন্তু না, একটা একটা করে ধরে ধরে এদেরকে কিন্তু খাওয়াতে হবে। যাও, আমরা দুজন হয়ে গেছো। তো নেক্সট তুমি আসো এদিকে, মাথাটা বের করাও। মাথাটা ঢুকিয়ে দিয়েছে আর বের করাতে পারছে না। দাঁড়াও, দাঁড়াও, কোনটা গো? না, বাহ, তুমি তো তাহলে খুব ভালো ছেলে, তুমি তো একদম এক চান্সে খেয়ে নিচ্ছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, দাঁড়াও। তো বন্ধুরা, এই এই তিনটা অলরেডি হয়ে গেছে, বাকি যে তিনটা আছে সেই তিনটাকে এখন করানো হচ্ছে। তো এইগুলো একটু, যেটা একটু ওজনে কম আছে তাকে একটু কম ডোজ দেওয়া হচ্ছে। এটা একটু ওজনে কম আছে, সেজন্য একে দেওয়া হলো 2 ml মতো। তোমরা দুজন উঠে পড়ো। তো 4টাকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। এদিকে আসো। তো একদম আপনারা যে সরু যে সিরিঞ্জটা, না, এই সরু সিরিঞ্জটা একদম পুরো আপনারা ব্যবহার করবেন, কারণ একদম সরু সিরিঞ্জটা ব্যবহার করলে বাচ্চাদের এতে মানে কীটনাশকটা খাওয়ানো কিন্তু সুবিধা হয়। আর যদি একটু বেশি যদি বড় সাইজের হয়, তাহলে এই কৃমিনাশকটা কি হয়, অনেক সময় মুখের ভিতরে শ্বাসনালীতে গিয়ে ঢুকে যায়, তখন একটু সমস্যার ব্যাপার হয়। সরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবুরা সব দাঁড়াও। তো গাইস, এরাই হচ্ছে ফার্মের ভবিষ্যৎ। মোটামুটি এদের কোনো রকম কোনো যেন ত্রুটি যেন না হয়, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। খাবে খাবে এগিয়ে আসছে, কিন্তু দেখি মুখটা দেখি তোমার। ব্যাস। তো মোটামুটি আজকের মতো এখানে কৃমিনাশক এদের মোটামুটি করানো শেষ হয়ে গেল। তো পরের দিন থেকে এরা লিভার টনিক চলবে, মোটামুটি ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন লিভার টনিক একটা চলবে, 10 দিন ম্যাক্সিমাম। আচ্ছা, তো তারপরে লিভার টনিক চলবে সকালবেলা, বিকালবেলা দেওয়া হবে ভিটামিন, বা সকালবেলা যে লিভার টনিক চললো দুপুরবেলা দিয়ে দেওয়া হবে ভিটামিন, তাহলে এদের যে গ্রোথ গেটা খুবই ভালো আসবে। তো এতদিন অবধি কিন্তু কোনো ভিটামিন এদেরকে কিন্তু কোনো দেওয়া হয়নি, শুধু মায়ের দুধ খেয়েছে। এবার দুধের একটু প্রবলেম তো হবে বলে যে যতদূর আমি আশা করছিলাম, কিন্তু দেখছি তো মোটামুটি তো হয়ে যাচ্ছে, মায়ের যে দুধটা এটা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমার সৌভাগ্য যে মোটামুটি আমাকে এখনো পর্যন্ত কোনো গাই দুধ খাওয়াতে হয়নি। তো আগামীতে কিন্তু নেক্সটে কিন্তু খাওয়াতে হবে এটা। আমি তো অনেক আগে থেকে আশা করছিলাম যে মনে হয় এই যে মাগুলো যে আছে, মাগুলোর কিন্তু এতটা পরিমাণে দুধ দিতে পারবে না, মানে এইসব বাচ্চাদেরকে। যাই হোক, দেখছি এই অবধি কোনো প্রবলেম হয়নি। আগামীতে প্রবলেম যদি হয়, রেডি তো রেখেছি দুধ, তবুও এদের যে গ্রোথটা ঠিক রাখার জন্য অবশ্যই এদের এবার গাই দুধ আমি অল্প অল্প করে খাওয়ানো স্টার্ট করে দিব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কন্টিনিউ জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের ভিডিওগুলো দেখতে থাকবেন।